মায়ের কাছে তিন নামাজ عنها বলেন বুখারী শরীফ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে আমির বানায় একটা বুদ্ধের মধ্যে পাঠিয়ে দিলেন। আগে তো আমির বলতেন যারা দেবকে পরিচালনা করতেন, যারা কালকে পরিচালনা করতেন, তাদের ন্যূনতম যোগ্যতা তারা যেমন নামাজ পড়াইতে পারে, তারা যেমন নামাজটা পড়াইতে পারে এমন যোগ্যতা থাকলে তাকে দায়িত্ব দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে আমির বানায় সেনাপতি বানায় দায়িত্ব দিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। সে নামাজ পড়ায় প্রতিদিন নামাজের সময় সূরা ফাতিহার সাথে আবার সূরা ইখলাস পড়ে অন্যান্য সূরা মিলায় প্রতিদিন এমন কাজ করেন, প্রত্যেক রাকাতে এমন কাজ করেন, সূরা ফাতিহা পড়ে সাথে ইখলাস পড়ে তারপর অন্য সূরা মিলায়। সাহাবীকে আমরা যখন চলে আসলাম যুদ্ধ শেষ হয়ে মদিনা আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাদের যাকে আমির বানিয়ে পাঠিয়েছিলেন সে তো প্রতি রাকাতের মধ্যে সূরা ইখলাস পাঠ করলেন, প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরা হুজুরের মধ্যে তারপর নামাজ দেওয়া করলেন। নবীজি আমরটা কেমন করবেন এটা কি সঠিক হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যাও 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 তার কাছে যারা বিষয়টা জিজ্ঞেস করো কেন এমন করবেন। সাহাবায়ে-কেরাম আমির সাহেবের কাছে গেছেন, যারা জিজ্ঞেস করে আপনি এমন কেমন করতে প্রতিদিন যেমন সূরা ইখলাস পাঠ করতেন কেন কি দরকারে কোন কারণে আপনি এমনটা করতেন? আমি আমার বাবার সিফাতে আমাদের কথা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পুরো নাম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে যেমন করেছে এটা আমি যখন নামাজের মধ্যে পড়ে আমার বড়ই ভালো লাগে, আমি এই সূরাটা মায়ায় পড়ে যাই, আমি এই সূরাটা বুঝতে পারি না। যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই সূরা ইখলাসটা আমার পড়ে আমার বাবার সিফাত আমার বাবার পুরো পরিশ্রম করতে এসেছে, আমি এই ইসলামটাকে বড় ভালোবাসি। সাহাবীরা সবাই চলে গেছে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেছি আমরা জিজ্ঞেস করেছিলাম সে নাকি এই সূরাটাকে ভালোবাসে, রবের সিফাতের কথা রবের গুণাগুণের কথা এখানে আলোচনা করা হয়েছে, এই কারণে সে নাকি সূরাটাকে বেশি বেশি ভালোবাসেন। তোমরা তাকে জানিয়ে দাও সে যেমন তোমরা তাকে জানিয়ে দাও সে যখন আমার আল্লাহ ওই পরিমাণ তাকে ভালোবাসে। ভালোবাসলেন ভালোবাসে সেই পরিমাণ সে ভালোবাসে তোমরা তাকে জানিয়ে দাও আল্লাহ সেই পরিমাণ তাকে ভালোবাসে। তাহলে মুসলিমদেরকে বলুন তো দেখি এই সূরার প্রতি মহব্বত আর ভালোবাসা কারো কাছে নাই আছে? এই সূরাটা এক নম্বর ফজিলত, দুই নম্বর ফজিলত হলো এই সূরাটা কেউ যদি ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আমার ওয়াক দেখা আমার ওয়াক কারো থেকে তার কোন কিনা না দান করা যায় না, আমার ওয়াকের সম্পর্ক কেউ নাই, এই আত্মবিশ্বাস আর মহব্বত নিয়ে যদি কেউ পড়ে হাদিসের মধ্যে এসেছে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টপ্পর ছিলেন, সাহাবীরা নিয়ে মাঝে মাঝে রাস্তায় চলতেন, এদিন সেদিন একটু ঘোরাঘুরি করতেন। ঠিক একই সময় আমি রাসূল পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটতে বের হয়েছি, হাঁটতে হাঁটতে একটু দূরে চলে গেছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেউ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওখানে বলছি কি ওয়াজিব হয়ে গেছে কিছুই তো বুঝলাম না, কোন কারণে কি ওয়াজিব হয়ে গেছে একটু বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা ওই দেখো একটা আল্লাহর বান্দা মনে আত্মবিশ্বাস নিয়ে আল্লাহর ভালোবাসা নিয়ে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে, এই সূরা ইখলাস একইদের সাথে তেলাওয়াত করার কারণে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাত তার ওয়াজিব
নাম্বার যে ব্যক্তি এই সূরাটা ইয়াকিনের সাথে দেওয়া করবে, ইয়াকিনের সাথে পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে দিয়ে জান্নাত তার জন্য অপেক্ষা থাকবে। 3 নাম্বার হলো এই সূরা ফুসিলাত, এই সূরা ভালোবাসলে এই ভালোবাসাটাই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে আনবে। সুবহানাল্লাহ। এই ভালোবাসাটাই, এটাও বুখারীর বর্ণনা। বুখারী শরীফের মধ্যে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে আনসারী সাহাবীকে মসজিদে কুবা ইমামতির দায়িত্ব দিয়েছেন, তুমি ওই মসজিদে ইমামতি করবা। আনসারী সাহাবী মসজিদে কুবার দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করেন, প্রতি রাকাতে মাগরিবে, ফজরে, ইশা অন্য সূরার সাথে পাঠ করে, সাথে সাথে সূরা ইখলাসটাও পাঠ করে। মুসলিমদের একটু বিরক্ত হয়ে গেল, হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর প্রতিদিন আপনি এক সূরা পড়েন কেন? আমি যদি প্রতিদিন এক সূরা পড়ি, আপনারা বলবেন না হুজুরেরা চলবো না, আমি সূরা পড়েন বাদ দিই, অন্য হুজুর দেন। তো তখন এরাও এরকম একটু মন মানসিকতা তৈরি হয়ে গেল, হুজুর আপনি একই সূরা পারায়ণ করেন কেন? প্রতিদিন একই সূরা পড়েন। ইমাম সাহেব বললেন, আমি এই সূরাই পড়বো, আপনাদের যদি ভালো লাগে আমাকে রাখেন, আর ভালো না রাখেন। সাহাবীরা একটু চিন্তায় পড়ে গেলেন, আমাদের মধ্যে সবচাইতে যোগ্য মানুষ তিনি, তাকে যদি বিদায় দিয়ে দেন, আবার তার উপস্থিতি ইমাম সাহেবকে আমি তিনি কি আর কারণ কেন্দ্র পেয়ে না না না, এই কাজ করা যাবে না। দিন পালবে আগাম 4 দিন পরে না, হঠাৎ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় গেছে নামাজ পড়াবো। মসজিদে কুবায় যখন নামাজ পড়ার জন্য গিয়েছেন, এমন সময় ওই মানুষগুলো মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে রাসূলকে পুরো বলতেছেন, হুজুর আপনি আমাদের মসজিদে একজন ইমাম দিয়েছে, এই ইমাম মাশাআল্লাহ তাওহীদের ভালো, কিরাত ভালো, আখরাত ভালো, মুহাম্মদ ভালো, কিন্তু আমাদের মনে একটু দুঃখ, বলে কি দুঃখ? বলে হুজুর প্রতিদিন নামাজের মধ্যে এক সূরাই পড়ে, অন্য সূরা পড়ে, কিন্তু প্রতিদিন ওই একই সূরা পড়ে ক্লাসে পড়ে। আমার কারণে যে ইমাম সাহেবকে ডেকে বললেন, আসলে আসছে তুমি কেমন এই সূরা প্রতিদিন পড়ো? নবীকে এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগোজি এই সূরাটা পড়তে আমার খুব ভালো লাগে, এই সূরাটা পড়তে আমি খুব ভালোবাসি। আমার মন চায় আমি যখনই নামাজে দাঁড়াই, ঘন্টা পরে দাঁড়িয়ে গেলে সূরাটা আমি পাঠ করি, কেননা আমার রবের গলায় সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। রাসূল বলেন, এই ভালোবাসায় আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এই ভালোবাসাটাই তোমাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। 3 নাম্বার, যদি এই সূরাটি লোক ভালোবাসে, এই ভালোবাসাটাই আল্লাহর কোথায় নিয়ে যাবে? জোরে বলেন, কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। 4 নাম্বার হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা, এটাও বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমাম আলোচনা করতেছেন, এমন সময় দেখি বলে, এই সাহাবীরা তোমরা কি আছো? তোমরা কি আছো? ঘুমানোর আগে একটি এই কোরআনের 3 ভাগের 1 ভাগ করে ঘুমাবা। কি আছে আমার? সবাই হতবাক হয়। ঘুমের আগে এই কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ করে ঘুমানো কি সম্ভব? ঘুমাইতে তো তখন ঘুমিয়ে যাবে, 3 ভাগের 1 ভাগ করতে না। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় না সম্ভব। রাসূল এসে বললেন, সম্ভব, একেবারে সম্ভব। কি সম্ভব? রাসূল বলেন, কেউ যদি ঘুমানোর আগে সূরা ইখলাস অথবা সূরা কুল সূরা একবার তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব দিবে, সূরা কুল একবার তেলাওয়াত করে ঘুমায় ওই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। একবার তেলাওয়াত করলে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমরা যে পারা ভাগই 30 পারায় হলো একটা কোরআনুল কারীম, 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ কেউ যদি একবার করে 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব, আল্লাহ ওই পরিমাণ সওয়াব তার আমলে দান করে দিবেন। 2 ভাগ করলে 20 পারা, 3 ভাগ করলে কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াব, আল্লাহ সূরা ইখলাসের বদৌলতে আল্লাহ ওই পরিমাণ সওয়াব তার আমলে দান করে দিবেন। তাহলে বুঝতে উদাহরণ কি এই সূরাটা বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? আইকি হাদিসের মধ্যে বর্ণনা আসছে, সেখানে বলা হয় যে কেউ যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, কয়বার? সবাই বলেন, কেউ যদি 10 বার পাঠ করে, আল্লাহ তাআলা
তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করে গেছে। আচ্ছা, আমার আপনার প্রাসাদ তৈরি করা কি সম্ভব হবে? হ্যাঁ, সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি মানুষের কি সুন্দর প্রাসাদ তৈরি করতেছে, দাম ধরতে কই কই ভালো বাজার জান্নাতেও কামাই করতে